আগামী মকর সংক্রান্তির পূর্ণতিথিতে পশ্চিমবঙ্গের বুকের সাগর দ্বীপের পূর্ণভূমিতে আয়োজন হতে চলেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম উৎসব গঙ্গাসাগর মেলা। কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তার অন্তর্নিহিত অর্থ এটিই ছিল যে এখানে আসার প্রতিকূলতা। বহু ক্রোশ, বহু নদী, বহু জঙ্গল পেরিয়ে এই পুণ্য স্নানের তৃপ্তি পেতে এক সাধারণ মানুষকে বহু ব্যঞ্জনার সম্মুখীন হতে হতো। তাই অন্য তীর্থ বারবার করা গেলেও গঙ্গাসাগর জীবনে একবারই আসা যেত। কিন্তু এখন সময় পরিবর্তন হয়েছে। জল, স্থল ও রেলপথে গঙ্গাসাগর শহরের সাথে সুন্দরভাবে সংযুক্ত। আগামী গঙ্গাসাগর মেলাতে ভিড় উপচে পড়তে শুরু করবে। তাই আজকে জেনে নেওয়া দরকার গঙ্গাসাগর পৌঁছানোর সহজ পদ্ধতি। জল, সড়ক ও রেলপথে তিনটি পদ্ধতি নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। সঙ্গে জেনে নেব গঙ্গাসাগর সম্পর্কে, ঘুরে দেখব বিশেষ কিছু জায়গা এবং সন্ধান দেব ফ্রিতে থাকা ও খাওয়ার ব্যবস্থার। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখতে ভুলবেন না। আমাকে চাইলে আপনি ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। তো চলুন কমেন্টে হর হর মহাদেব লিখে আজকের ভিডিওটি শুরু করা যাক। বাসে গঙ্গাসাগর কিভাবে যাবেন? ট্রেনের প্রচণ্ড চাপাচাপিতে জায়গা না পেলে মানুষের কাছে বিকল্প ব্যবস্থা হলো বাস। ধর্মতলা থেকে ভোর 4:30 প্রথম বাস রওনা দেয় বকখালি বা নামখানার উদ্দেশ্যে। ঠিক এরকমভাবেই বিকেল 5টা পর্যন্ত গভর্নমেন্ট বাস সার্ভিস চালু থাকে। কলকাতা থেকে বাসে উঠে আপনাকে নামতে হবে কাকদ্বীপের নতুন রাস্তার মোড়ে। সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা। ভাড়া নেবে 72 টাকা। ধর্মতলার সরকারি বাসের কাউন্টারের ঠিক সামনে থেকেই এই বাস ছাড়বে। তাছাড়া সরকারি বাস যদি না পান তাহলে তার পাশেই আছে বহু বেসরকারি বাস। সময় প্রায় একই লাগে, কিন্তু ভাড়া লাগবে 90 টাকা। কাকদ্বীপের নতুন রাস্তায় নেমে দেখবেন ডান দিকে একটি রাস্তা চলে গেছে সোজা। সেখান থেকে টোটো নিয়ে নেবেন এবং চলে যাবেন ভেসেলঘাট, লট নাম্বার 8। 10 থেকে 20 টাকা নেবে পার হেড। সময় নেবে 15 মিনিট মতো। আপনাকে নামিয়ে দেবে লট নাম্বার 8-এর গেট নাম্বার 1-এ। তারপর ভেসেলের টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে পড়বেন এবং টিকিট কেটে নেবেন 9 টাকা দিয়ে। দেখবেন পাশে লিস্ট টাঙানো আছে কখন লঞ্চ ছাড়বে, আর এই লিস্টটি আপনি অনলাইনেও ডাউনলোড করে দেখতে পারবেন। কিভাবে সেটি আমরা খুব তাড়াতাড়ি জানিয়ে দিচ্ছি। একটু লাইন দাঁড়ানোর পর লঞ্চ চলে আসবে। প্রায় 250 জন একটি লঞ্চে উঠবেন এবং পার হবেন এই হুগলি নদী। কারণ গঙ্গাসাগর অবস্থিত সাগর দ্বীপে, আর হুগলি নদী দুপাশ দিয়ে গিয়ে দক্ষিণ 24 পরগনার এই সাগর দ্বীপকে মূল ভূখণ্ড থেকে আলাদা করেছে। তাই গঙ্গাসাগর পৌঁছাতে গেলে কোনো না কোনোভাবে আপনাকে নদী পার হতেই হবে। মোটামুটি 40 মিনিট লাগবে এই নদী পার হতে। 40 মিনিট পর লঞ্চে করে আপনারা চলে আসবেন উল্টো দিকের কচুবেড়িয়া ঘাটে। এখানে এসে আই লাভ গঙ্গাসাগর লেখা দেখতে পেয়ে মন জুড়িয়ে যাবে। কচুবেড়িয়া ঘাট থেকে বাইরে বেরিয়ে ডান দিকে হাঁটা শুরু করবেন। সামনে অনেক ম্যাজিক ভ্যান, অটো বা 4 হুইলার আপনি দেখতে পাবেন। এগুলি সবই যাবে গঙ্গাসাগর। তবে আপনি বাসে রওনা দেবেন গঙ্গাসাগরের উদ্দেশ্যে। ভাড়া নেবে 40 টাকা পার হেড। এই কচুবেড়িয়া ঘাট থেকে গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রম পর্যন্ত 30 কিলোমিটার পথ যেতে সময় লাগবে 1 ঘন্টা মতো। যদিও বাস একদম এই কপিলমুনির আশ্রম অবধি যাবে না। বাস দাঁড়াবে বাস স্ট্যান্ডেই এবং সেখান থেকে টোটো ভাড়া করে নেবেন। 10 টাকা পার হেড নেবে এই 1.5 কিলোমিটার দূরে কপিলমুনির আশ্রমে পৌঁছে দেওয়ার জন্য। তাছাড়া 20 টাকা ভাড়া দিয়ে আপনি গঙ্গাসাগরের সমুদ্র তটেও গিয়ে দাঁড়াতে পারেন। এইভাবে আপনি বাসে পৌঁছে যেতে পারেন গঙ্গাসাগর। এবার দেখে নেব ট্রেনে কিভাবে গঙ্গাসাগর যাবেন। ট্রেনে গঙ্গাসাগর যেতে গেলে আপনাকে সবার প্রথমে পৌঁছাতে হবে শিয়ালদা সাউথ শাখায়। ধরতে হবে লক্ষ্মীকান্তপুর নামক নামখানা লোকাল। কারণ এটি লক্ষ্মীকান্তপুর গিয়ে 20 মিনিট দাঁড়াবে এবং তারপর নামখানা লোকাল নামে রওনা দেবে নামখানার দিকে। কিন্তু আপনাকে নামতে হবে কাকদ্বীপ স্টেশনে। ভাড়া নেবে 25 টাকা। সময় লাগবে 2.5 ঘন্টা মতো। শিয়ালদা থেকে নামখানার সমস্ত ট্রেনের টাইম টেবিল আমি স্ক্রিনে ও ডেসক্রিপশানে শেয়ার করলাম। আপনি চাইলে স্ক্রিনশট করে রাখতে পারেন। কাকদ্বীপ প্ল্যাটফর্মে পৌঁছে সামনের দিক থেকে বেরিয়ে যাবেন এবং সোজা চলে আসবেন টোটো স্ট্যান্ডে। এখানে বসে যাবেন শেয়ার টোটোতে। বলবেন ভেসেলঘাট, লট নাম্বার 8, গেট নাম্বার 1-এ যাব। পার হেড ভাড়া নেবে 20 টাকা। সময় লাগবে 30 মিনিট মতো। লট নাম্বার 8-এর ভেসেলঘাটে পৌঁছে গেট নাম্বার 1-এ গিয়ে দাঁড়িয়ে পড়বেন কাউন্টারে। লাইনে এখানে টিকিট দেওয়া হবে লঞ্চের 9 টাকা পার হেড। টিকিট কেটে দাঁড়িয়ে পড়বেন লাইনে। পাশে দেখতে পাবেন এই লঞ্চের টাইম টেবিল দেওয়া আছে। যদিও এই টাইম টেবিল আপনি 2 দিন আগেই দেখে নিতে পারবেন।
অ্যাপের মাধ্যমে। তার জন্য যেতে হবে আপনার মোবাইলে। আপনাদের প্রথমে যেতে হবে গুগল প্লে স্টোরে, সেখানে গিয়ে দেখতে পাবেন গঙ্গাসাগর ভেসেল টাইম টেবিল। তো এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। তো ইনস্টলে ক্লিক করুন, ইনস্টলে ক্লিক করলেই দেখবেন অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। 13 MB অ্যাপ আছে, একটু টাইম লাগবে ডাউনলোড হতে। ইনস্টল কমপ্লিট হলে অ্যাপটি ওপেন করবেন, ওপেন বাটনে ক্লিক করে এখানে স্ক্যান হয়ে যাবে এবং ওপেন করে নেবেন। ওপেন করার পরে অ্যাপটি ঠিক এরকম দেখাবে। এবার দেখতে পাবেন আগামীকাল কচুবেড়িয়া থেকে লট নাম্বার 8-এ যাওয়ার টাইম টেবিল কটার সময়। এই যে আগামীকাল অর্থাৎ 15/12/2023 কচুবেড়িয়া থেকে লট নাম্বার 8-এর ভেসেল টাইম এখানে দেওয়া আছে। ঠিক এরকমভাবেই লট নাম্বার 8 থেকে কচুবেড়িয়ার টাইম টেবিলও এখানে দেওয়া থাকবে। টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে লঞ্চে চেপে পড়ুন এবং 40 থেকে 45 মিনিটে হুগলি নদী পার করে আপনি পৌঁছে যান সাগর দ্বীপের কচুবেড়িয়া ঘাটে। এখান থেকে ডান দিক দিয়ে বেরিয়ে আপনি দেখতে পাবেন ম্যাজিক বা 4 হুইলার দাঁড়িয়ে থাকতে। এগুলি রিজার্ভ করে আপনি গঙ্গাসাগর যেতে পারবেন। 1500 থেকে 2000 টাকা নেবে এক টিপে। তাছাড়া রানিং শেয়ার ম্যাজিকেও আপনি গঙ্গাসাগর যেতে চাইলে 50 টাকা ভাড়া দিয়ে যেতে পারবেন, বা বাসের সুবিধা তো আছেই, সেক্ষেত্রে 40 টাকা আপনার ভাড়া লাগবে। কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগরের দূরত্ব 30 কিলোমিটার, সময় লাগবে ঘণ্টাখানেক। এখান থেকে যে কোনো পদ্ধতিতে আপনি পৌঁছে যান গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে এবং সেখানে নেমে কপিল মুনির আশ্রম বা সমুদ্রে যাওয়ার জন্য টোটো ভাড়া করে নিন এবং 20 টাকা দিয়ে আপনি পৌঁছে যান সেই জায়গায়। তো এইভাবে আপনি ট্রেনে গঙ্গাসাগরে পৌঁছতে পারবেন। এবার আসি জলপথে বা জাহাজ পথে আপনি কিভাবে গঙ্গাসাগর পৌঁছাবেন। জাহাজে গঙ্গাসাগর ভ্রমণ কিছুটা কস্টলি হয়ে যাবে, তবে আপনি যেতে পারবেন কলকাতা থেকে। কলকাতা মিলেনিয়াম পার্ক থেকে প্রতিদিন সকালবেলা 7:30টায় একটি জাহাজ ছাড়ত গঙ্গাসাগরের উদ্দেশ্যে। মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টার মধ্যে এটি গঙ্গাসাগর আপনাকে পৌঁছে দিত, কিন্তু বর্তমানে এর সার্ভিস চেঞ্জ হয়েছে। এখন ডায়মন্ড হারবার থেকে এই কচুবেড়িয়ার উদ্দেশ্যে এই জাহাজ সার্ভিস চালু আছে। প্রিমিয়াম সিটের ভাড়া 600 টাকা, ইকোনমি সিটের ভাড়া 498 টাকা। তবে মেলার সময় এই রেটটা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে, মানে 1450 এবং 1247 হয়ে যাচ্ছে। চলুন দেখে নিই কীভাবে ক্রুজ বুকিং করতে হবে। ক্রুজ বুকিং করার জন্য সবার প্রথমে আপনাকে চলে আসতে হবে ospreyindia.com এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে বাই টিকিট অপশানে দেখতে পাবেন প্লিজ সিলেক্টে জায়গা আছে, একটা ডায়মন্ড হারবার, একটা গঙ্গাসাগর। তো আমি সিলেক্ট করব ডায়মন্ড হারবার এবং এখানে সিলেক্ট করব গঙ্গাসাগর। এখানে ডেট অফ জার্নি সিলেক্ট করব 15 তারিখ এবং সার্চ করব। আপনি রিটার্ন ডেটও সিলেক্ট করতে পারেন। তো এখানে সার্চ করব। সার্চ করার পর নেক্সট পেজ খুলে যাবে। এখানে দেখুন খুলে গেছে ডায়মন্ড হারবার টু গঙ্গাসাগর একটা ক্রুজ, এই যে নিউ ফ্রন্টিয়ার। এখানে দেখুন এসি চেয়ার কার আছে 600 টাকা পার সিট, কতগুলো সিট অ্যাভেলেবেল। চলুন ভিউ সিটে ক্লিক করব। ভিউ সিটে ক্লিক করলে দেখতে পাবেন এটা ডায়মন্ড হারবার থেকে সকালবেলা 9:30-এ ছাড়বে এবং গঙ্গাসাগর পৌঁছাবে 11টার সময়, অর্থাৎ 1.5 ঘন্টা সময় লাগবে। এখানে এসি চেয়ার কারের টিকিটের কস্ট হচ্ছে 600 টাকা, যেটা আমি সিলেক্ট করে রেখেছি। এখানে যদি আরও বাড়াই তাহলে বাড়তে থাকবে, আর যদি ডিলিট করি তাহলে ডিলিট হতে থাকবে। তো এখানে ভিউ কার্টে ক্লিক করতে হবে। এখানে আপনার ফার্স্ট নেম, সেকেন্ড নেম, কোম্পানি নেম, আপনার অ্যাড্রেস, সমস্ত কিছু, সিটি, সমস্ত কিছু এখানে দিয়ে দিতে হবে এবং এখানে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স চাই কিনা সেটিও দিতে হবে, কিংবা রিক্সে যেতে চান কিনা সেটিও দিতে হবে। দিয়ে সকলের শেষে এখানে নিচে আই হ্যাভ রেড অ্যান্ড এগ্রি টু দ্য কোম্পানি টার্মস অ্যান্ড কন্ডিশন বলে প্লেস অর্ডারে ক্লিক করলে পেমেন্ট গেটওয়ে খুলে যাবে এবং সেখানে আপনার পেমেন্ট আপনি করতে পারবেন। এখানে WBSTC জেটি ফি 8.5%, মানে যা আপনার দেখাবে দাম তার থেকে 8.5% এখানে কিন্তু জিএসটি বা ট্যাক্স নেবে। ট্যাক্স নিয়ে আপনার বিলটা কিন্তু হবে। আপনি কাউন্টার থেকেও টিকিট নিতে পারেন, তাহলে ওই 8.5% চার্জটা আপনার ক্যারি করতে হবে না। তো এইভাবে আপনি টিকিট বুকিং করতে পারবেন অনলাইনে, মোবাইল থেকেও করা যাবে কিংবা ডেস্কটপ থেকেও করা যাবে। ডায়মন্ড হারবার থেকে 8:30টায় ছেড়ে 10টার মধ্যে পৌঁছে যাবে কিন্তু গঙ্গাসাগরের কচুবেড়িয়া ঘাট। অর্থাৎ কলকাতা থেকে আপনার সকাল সকাল বেরোতে হবে ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে এবং সেখান থেকে 8:30টার ক্রুজ ধরে আপনি এগিয়ে যেতে পারবেন গঙ্গাসাগরের দিকে। শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার যাওয়ার সকালে যত ট্রেনের টাইম আছে সবকটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা টাইম মতো বের হবেন এবং পৌঁছে যাবেন ডায়মন্ড হারবার এবং সেখান থেকে ক্রুজ ধরে পৌঁছে যাবেন কচুবেড়িয়া ঘাট।
এবং কচুবেড়িয়া ঘাট থেকে একই পদ্ধতিতে হয় বাসে নয়তো ম্যাজিকে পৌঁছে যাবেন গঙ্গাসাগর। তো এটা হলো ক্রুজে গঙ্গাসাগর পৌঁছানোর পদ্ধতি। গঙ্গাসাগর তো পৌঁছালাম, এবার থাকবো কোথায়? গঙ্গাসাগরে থাকার জন্য বহু আশ্রম আছে এবং আছে বেশ কয়েকটি হোটেল। তাছাড়া ভলেন্টিয়ার ও ব্যবসায়ীদের থাকার জন্য আলাদা ঘরের ব্যবস্থাও করা হয় প্রশাসনের পক্ষ থেকে যখন এই গঙ্গাসাগর মেলা বসে। এমন অনেক জায়গা আছে যেখানে আপনি বছরের যে কোনো সময়ে গিয়ে ফ্রিতে থাকা খাওয়া পেতে পারেন। তবে গঙ্গাসাগর মেলার সময় এগুলি আপনি পাবেন না। এগুলি বহু সিদ্ধ পুরুষ, বহু সাধুদের জন্য সংরক্ষণ করে রাখা হয়। আপনাকে আশ্রমে বা হোটেলে রাত্রিবাস করতে হবে। মেলার এই এক সপ্তাহ প্রায় 30 লক্ষ ভক্তের সমাগম হয় এখানে। সকলের অ্যাকোমোডেশন পাওয়া সম্ভব না হলেও বহু মানুষ এখানে কিন্তু রাত্রিবাস করেন এবং অনেকে আবার পুণ্য স্নান করে বাড়ির উদ্দেশ্যে রওনাও দেন দিনের দিন। তবে এখানকার কিছু উল্লেখযোগ্য আশ্রমের মধ্যে আছে ভারত সেবাশ্রম, শ্রীমৎ কালীপদ স্বামী আশ্রম এবং অন্যান্য, যেগুলির লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আপনি অনলাইনে তো বুকিং করতে পারবেন না, তবে এখানে গিয়ে আপনি বুকিং করতে পারেন। ডরমিটরি রুম আপনি 50 টাকাতেও কিন্তু পেয়ে যাবেন। গঙ্গাসাগর পৌঁছে থাকার ব্যবস্থা তো হয়ে গেল, এবার চলুন গঙ্গাসাগর সম্পর্কে জেনে নিই। এই গঙ্গাসাগরের বর্ণনা রামায়ণ ও মহাভারতে পাওয়া যায়। বর্ণিত আছে এক রাজার কথা, সাগররাজ। সাগর রাজা সিদ্ধান্ত নেন 100 অশ্বমেধ যজ্ঞ করবেন এবং এই অশ্বমেধ যজ্ঞের জন্য অশ্ব খোলা ছেড়ে দেওয়া হয়। ভগবান ইন্দ্র দেখেন ইনি যদি 100টা অশ্বমেধ যজ্ঞ করে ফেলেন তাহলে তিনি সম্পূর্ণ পৃথিবীর অধিপতি হয়ে যাবেন। তাই দেবরাজ ইন্দ্র তার অশ্ব চুরি করেন এবং লুকিয়ে দেন কপিল মুনি আশ্রমের পাশে। ক্ষুব্ধ সাগর রাজা তার 60,000 পুত্রকে আদেশ দেন সেই অশ্ব খুঁজে আনার জন্য। সাগর রাজার পুত্ররা অশ্ব খুঁজতে খুঁজতে পৌঁছান কপিল মুনির আশ্রমে এবং সন্দেহ করেন মহর্ষি কপিল মুনি তাদের অশ্ব চুরি করেন। তাই তারা ধ্যানমগ্ন মহর্ষির ওপর চুরির অপবাদ দেন। মহর্ষির নেত্র খুলতেই তার যোগাগ্নিতে সাগর রাজা 60,000 পুত্র ভস্ম হয়ে যান এবং তাদের আত্মা নরকে পৌঁছান। এ ঘটনার কয়েক পুরুষ পর সাগর রাজার উত্তরসূরি রাজা ভাগীরথ সিদ্ধান্ত নেন যে তার পূর্বপুরুষদের আত্মার মুক্তি ঘটাবেন। তাই তিনি ব্রহ্মার ধ্যান করেন। ব্রহ্মা বলেন এর থেকে মুক্তি ঘটানোর একটাই উপায়, শ্রী বিষ্ণুর ধ্যান করে মা গঙ্গাকে মর্তে আগমন ঘটানো। শ্রী বিষ্ণু বলেন যে গঙ্গার প্রচণ্ড প্রবাহে সম্পূর্ণ পৃথিবী ধুয়ে মুছে যাবে। তাই তার প্রবাহের মাত্রাকে কমানোর জন্য মহাদেবকে তার জটাতে গঙ্গাকে ধারণ করতে হবে এবং সেখান থেকে গঙ্গা প্রবাহিত হবে মর্তে। মহাদেব তার জটায় গঙ্গা ধারণ করেন এবং সেখান থেকে গঙ্গা প্রবাহিত হয় মর্তে। গঙ্গোত্রী থেকে শঙ্করধ্বনি দিতে দিতে ভাগীরথ দিশা দিতে দিতে এই স্থান দিয়ে তার পূর্বপুরুষদের ভস্মের ওপর প্রবাহিত করিয়ে সমুদ্রে অবতরণ করেন এবং তার পূর্বপুরুষদের আত্মা মুক্তি লাভ করে। সাগর রাজার নাম অনুসারে এই দ্বীপের নাম পড়ে সাগর দ্বীপ, আর গঙ্গা এখানে সমুদ্রে মিশেছে তাই এখানকার নাম হয় গঙ্গাসাগর। এটা মানা হয় যে এটি কপিল মুনির সবথেকে পুরনো আশ্রম। গঙ্গাসাগর সম্পর্কে তো জানা হয়ে গেল, এবার লোকাল সাইট সিন বা কপিল মুনির আশ্রমে কিভাবে পুজো দেব সেটি জেনে নিই। এই কপিল মুনির আশ্রমে আপনি পুজো দিতে চাইলে গঙ্গাসাগরে পুণ্য স্নান করে তারপর সোজা চলে আসুন মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের উদ্দেশ্যে এগোতে এগোতে বাঁ হাতে দেখতে পাবেন পুজোর ডালির দোকান, যেখান থেকে বিভিন্ন পুজোর সামগ্রী আপনি সংগ্রহ করতে পারেন বা ন্যূনতম 50 টাকা দিয়ে আপনি ডালি সংগ্রহ করতে পারেন পুজো দেওয়ার জন্য। আপনি এখান থেকে ডালি নিন এবং পুজো দিন। এখানে বেশ কয়েকটি সাইট সিনের জন্য অজানা কিছু মন্দির আছে। আপনি টোটো ভাড়া করে 2-3 ঘন্টার জন্য ঘুরে নিতে পারেন। টোটো রিজার্ভ করতে লাগবে 400 টাকা। এই কপিল মুনির আশ্রমের পাশে বহু সাধু সন্তের থাকার ব্যবস্থা আছে, বহু ভোজনের হোটেল আছে এবং বহু সাজ সরঞ্জামের দোকান আছে। বিকালে স্নিগ্ধ হাওয়াতে সমুদ্রের পাশে আপনার মন ভরে আসবে। কি এক চরম শান্তি এখানে আপনার আত্মাকে শান্ত ও স্নিগ্ধ করে দেবে। গঙ্গাসাগর এলে আপনাদের অনুরোধ অবশ্যই এক রাত এখানে থাকুন এবং এখানকার সন্ধ্যা আরতি অবশ্যই দেখুন এবং পরের দিন সকালে সূর্যোদয়ও অবশ্যই দেখে নিন, খুবই ভালো লাগবে।
গঙ্গাসাগর থেকে ফেরার পথও ঠিক একই, আপনি যেভাবে গেছিলেন সেভাবেও ফিরতে পারেন বা বিকল্প ব্যবস্থা দেখেও আপনি ফিরতে পারেন। তো আশা করি গঙ্গাসাগর নিয়ে সম্পূর্ণ তথ্য আপনাদের দিয়ে সাহায্য করতে পেরেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং আপনাদের বন্ধুবান্ধব ও যিনি এই বছর গঙ্গাসাগর যেতে চাইছেন তাদের কাছে এই ভিডিওটিকে শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকও ফলো করে রাখতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ।